ডিএ মামলায় জোড়া ধাক্কা, সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ, হাইকোর্টে কবে শুনানি, যাবতীয় খবরটি বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো বিশাল বড় আপডেট কিন্তু বর্তমানে চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছেন খবরটি, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ 2019 সালে প্রাপ্ত সে আইনি লড়াই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনা, আইনি যে অবমাননা বা বঞ্চনার অভিযোগ তুলে কিন্তু ইউনিটি ফোরামে সুপ্রিম কোর্টে থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে নিজেদের আইনি পদক্ষেপ আরও জোরদার করেছে। সংগঠনের সম্পাদক দেবপ্রসাদ হালদারবাবু কিন্তু এই মামলার ভবিষ্যতে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্ব আরোপ করেছেন। সুপ্রিম কোর্টে আদালত অবমাননা মামলা নিয়ে কিন্তু গত 5 ফেব্রুয়ারি 2026 কিন্তু যে নির্দেশ এসেছিল, প্রথম কিস্তির 25% ডিএ দিতে হবে এবং 6 মার্চ বা 31 মার্চের মধ্যে তা মেটানো করার নির্দেশ কিন্তু দিয়েছে। কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়ে পেরিয়ে গিয়েছে, রাজ্য সরকার তা মেটায়নি। এই নির্দেশ কার্যকর না হয় শীর্ষ আদালতে কিন্তু একটি আদালত অবমাননা বা কন্টেম্পট অফ পিটিশনস দায়ের করা হয়েছে। প্রবীণ আইনজীবী পরমজিৎ সিং পাটোরিয়া এবং উদ্ধম মুখার্জির মতো অভিজ্ঞ আইনজীবীরা এই মামলাটি লড়ছেন। আগামী 15 এপ্রিল মূল মামলার পাশাপাশি আদালত অবমাননা মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে, সম্ভাবনা কিন্তু বর্তমানে রয়েছে। হাইকোর্টের বকেয়া ডিএ আদায়ের নতুন আইনি যুদ্ধ, সুপ্রিম কোর্টের 2009 সালের রূপা অনুযায়ী ডিএ আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিলেও 2019 সালে পর্যন্ত বকেয়া মেটানোর কথা বলেছিল, কিন্তু 2020 সালের জানুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত সেই ভাতা আদায় বা আদালতের দ্বারস্থ অত্যন্ত জরুরি ছিল। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটে করা হলেও বিচারপতির অভাবে সরাসরি তা কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করা হয়েছে এবং আগামী 6 এপ্রিল 2026 কিন্তু হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ অর্থাৎ WPST 70 অফ 2026 এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে। তো গুরুত্বপূর্ণ খবরটি দেখতে পাচ্ছেন। মূল যে দাবিগুলি রয়েছে সেটা হলো আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বেশ কয়েকটি মৌলিক দাবি পূরণে জোরদার করা সওয়াল করেছেন এবং কর্মচারীদের স্থিতিশীলভাবে যে স্থিতিশীলতা তা কিন্তু সরাসরি প্রভাব ফেলে, এই বিষয়গুলির দাবিগুলি তো রাখা হয়েছে। বকেয়া ডিএ সমতা, বঙ্গভবনের কর্মচারীদের বকেয়া ডিএ ফারাক প্রায় 40% অবিলম্বতা, এই বিপুল বৈষম্য দূর করতে হবে। বাস্তব বা নোশনাল বকেয়া 31 ডিসেম্বর 2019 মাসের বকেয়া ডিএ শুধুমাত্র খাতায় কলমে নেয় ননশালি বাড়ানোর কথাও বলা হয়েছিল। এবার কিন্তু এই নগদে অর্থ দিতে হবে। বাড়ি ভাড়া এবং যাতায়াতের ভাতাও কিন্তু HRA ট্রান্সপারেন্ট অ্যালাউন্স কিন্তু দিতে হবে। গ্র্যাচুইটি সুবিধা ভিত্তিক অনুযায়ী কিন্তু গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা 20 লক্ষ টাকা করার করতে কর্মচারীদের ন্যায্য পাওনা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ারও কিন্তু বার্তা দিয়েছেন ইউনিটি ফোরাম। তাছাড়া লাইক করে শেয়ার করছে, সাবস্ক্রাইব করে পাশের ভিডিও অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।